কাশ্মীরের পরিস্থিতি স্থিতিশীল। কয়েক বছর ধরে এমন দাবি করা ভারত যেন এক বড় ধাক্কা খেল পেহেলগাম হত্যাকাণ্ডে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভারত ও নরেন্দ্র মোদীর বিদেশ সফর আর আসন্ন হিন্দু তীর্থযাত্রার আগে ভয়াবহ এ হামলা আন্তর্জাতিক নজর কাড়ার জন্য করা হতে পারে। এ ঘটনার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের আরও অবনতির শঙ্কাও করছেন অনেকে। উঁচু নিচু সবুজ পাহাড়ে ঘেরা দৃষ্টিনন্দন পেহেলগাম, মিনি সুইজারল্যান্ড খ্যাত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এই উপত্যকা দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছে আকর্ষণীয়। কিন্তু পৃথিবীর অন্যতম সুন্দর এই স্থানটি গেল 22 এপ্রিল পরিণত হয় রক্তাক্ত প্রান্তরে। সন্ত্রাসী হামলায় ঘটে হতাহতের ঘটনা। 2020 সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা বলা হচ্ছে একে। পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তৈয়বা এর ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর হামলার দায় স্বীকার করে জানায়, অঞ্চলটিতে 85,000 বহিরাগত বসতির প্রতিবাদেই এই হামলা। তবে ভারতের সাবেক সামরিক এবং গোয়েন্দা কর্মকর্তাদের অভিযোগ, হামলার পেছনে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। 2020 সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানে বিমান হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও পাল্টা আক্রমণ করে। 1989 সাল থেকে শুরু হওয়া ভারত বিরোধী সশস্ত্র বিদ্রোহে এ অঞ্চলে নিহত হয় কয়েক হাজার মানুষ। 2019 সালে কাশ্মীরে স্বায়ত্তশাসন বাতিলের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় জম্মু, কাশ্মীর ও লাদাখ। এ সিদ্ধান্তের ফলে বহিরাগতরা এলাকায় জমি কেনা এবং চাকরি পাওয়ার সুযোগ পায়, বাড়ে পর্যটন ক্ষেত্র। তবে সম্পর্কের চরম অবনতি ঘটে দুই প্রতিবেশী দেশের মধ্যে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা নানাভাবে চুলচেরা বিশ্লেষণ করছেন ঘটনার। এক প্রতিবেদনে দ্য ইকোনমিস্ট জানায়, এ হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হতে পারে। এরই মধ্যে ভারত সিন্ধু পানি চুক্তি সহ পাকিস্তানের বিরুদ্ধে কঠোর 5 পদক্ষেপ নিয়েছে। অপরদিকে পাকিস্তান দিয়েছে পাল্টা জবাবের হুঁশিয়ারি। পেহেলগাম হত্যাকাণ্ড দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মোড় কোন দিকে ঘোরায়, তাই এখন দেখার বিষয়। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।